এখান থেকে পরিবেশটা অনেক সুন্দর লাগছে আসলে। কয়েকটা দামি দামি স্থাপনা দেখা যাচ্ছে। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমরা তো আছি, শত বৎসর পার হয়ে গিয়েছে, শত বৎসরের এক প্রতীক হার্ডিং ব্রিজ। পাশেই লালন শাহ ব্রিজ দেখা যাচ্ছে ওই যে, এবং পাশেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কুলিং টাওয়ার দেখা যাচ্ছে। তো কয়েকটা বড় বড় স্থাপনা দেখা যাচ্ছে একই জায়গার থেকে। মাশাআল্লাহ ভাই, এখানে শোয়ার মতো মনে হচ্ছে যে শোয়া জায়গা বা ভালো লাগছে। ওরে আল্লাহ, আমার তো পা কাঁপছে, নিচে থাকলে তেমন পা কাঁপছে। হ্যাঁ বন্ধু জুবাইর, অনেক সুন্দর লাগছে পরিবেশটা। বন্ধুরা আসছো, কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ। বন্ধু মূলত আশেপাশে সবই আছে, এখানে দেখলে সবই দেখা যায় সুন্দর। হ্যাঁ, এক জায়গায় দাঁড়িয়ে কয়েকটা স্থাপনা দেখতেছি, ভালো লাগতেছে। পারমাণবিক দেখা যাচ্ছে, লালন শাহ ব্রিজ এবং হার্ডিং ব্রিজ। এটা 113 বছর হয়ে গেছে অলরেডি। 113 বছর আরও থাকবে। সামনে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে 1971-71 যুদ্ধের সময় বোম মেরে যেই একটা গাডার করেছিল, সেই গাডার পর্যন্ত আমরা যাবো ইনশাআল্লাহ। মানে 1971 সালে যুদ্ধকালীন সময় একটা গাডার ভাঙার প্রয়োজন পড়ছিল, তাই না? মানে যুদ্ধকালীনে বোম পড়ে ওটা বিধ্বস্ত হয়, ও ওটা ধ্বংস হয়ে যায়। আমি তো এতদিন জানতাম যে ওটা প্রয়োজন ছিল, যে ওই গাডারটা ভেঙে দেওয়ার। এটাকে ব্রিজে মারছিল। ও আচ্ছা আচ্ছা, কিন্তু মূলত এটা আমি তো একটা গাডার হয়েছিল, তাই না? গাডার ওটা ধ্বংস হয়ে গেছে। তো যাই হোক, এক জায়গায় দাঁড়িয়ে বেশ ভালো রকম ফিল নেওয়া যাচ্ছে। আকাশ টনটনা ক্লিয়ার আকাশ, নদীতে মাছ ধরে, এরপরে নদী, কুলিং টাওয়ার, এরপরে যে পরিবেশ, মানে ভাষায় প্রকাশ করে বোঝানোর মতো না। রূপপুর হচ্ছে স্টেশন, রেলওয়ে স্টেশন এই যে সামনে। হ্যাঁ, আমরাও যেতে পারবো। সামনে পদ্মা নদী। নদী দেখতে পারবো। বিকেল হলে মনে হয় ওয়েদারটা আরো ভালো লাগতো, ফিলটা আরো ভালো আসতো। বিকেলেও থাকা যাবে। ট্রেন চলে আসবে নি।